সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্য কাফের ফতোয়া হচ্ছে। তার উচিত কলেমা রদ্দ কবুল পড়ে, প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্দ কবুল পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে, আমি কলেমা রদ্দ কবুল পড়ছি, আর মৌলী সাহেবদেরকে গোপনে বিয়েটা তাহলিল করে নেবে, মিটে যাবে। যদিও প্রকাশ্য কলেমা রদ্দ কবুল পড়ে ক্ষমা না চায়, ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না। শোনেন, ভুল যদি গোপনে করে গোপনে তব করতে হয়, আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তওবা করতে হয়। আর এখানে তওবার ব্যাপার নয়, কলেমা রদ্দ কবুল করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে, কোন ইসলামের মধ্যে নাই। দাড়ি টুপি লেগে এক একজন এমন ড্রেস টেস করে যেন মনে হবে জামে আজাদ থেকে পড়ে এসছে, কিন্তু পুরো ফাঁকা ঢোল, ঢোল কোম্পানি দাঁতের মলম, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ মিন জালে। যে বা যারা এ কথা বলছে তাদের শিক্ষা যোগ্যতালে প্রশ্ন উঠছে, তারা কি আদৌ কোরআন পড়েছে না মৌলী সাহেব সেজে ঘুরছে? বড় পিরান মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে নিলে কি মৌলী সাহেব হয়? শিক্ষা যোগ্যতা থাকা দরকার। কোরআনে আছে কুলিয়া আইয়ুল কাফির, সূরাটার নামই হচ্ছে সূরা কাফির। কাফেরকে কাফের বলা যাবে না, এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো, যদি আমার বাইর তার কাছে যাই, আপনি কলেমা রদ্দ কবুল করে নতুন করে মুসলমান হন, এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দৌড়েলেন, যদি নেকা হয়ে থাকে, আর নেকা না হয়ে থাকে আলাদা কথা, নিজে কলেমা রদ্দ কবুল করে নিতে হবে। কেন? এটা কোরআনের ওপরে আপনি ইলজাম দিলেন, মিথ্যা ইলজাম। কোরআন কাফেরকে কাফের বলতে বলেছে, মোমেনকে মোমেন বলতে বলেছে। কোরআনে এবং সূরা কাফিরুন এটা সূরা আছে, হে কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়। তাহলে সেই জায়গায় এরা শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনের বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে। দ্বিতীয় নম্বর কথা, আমরা মুজাদ্দেদ-জামা দাদা হুজুর রহমাতুল্লাহকে মানি। মুজাদ্দেদ-জামা দাদা হুজুর রহমাতুল্লাহ ওসিয়াতনামার মধ্যে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে দাদা হুজুরের ওপরেও কলম চালাচ্ছে। আর হ্যাঁ, দাদা হুজুর রেখে দেন, কোরআনের ওপরে কলম চালাচ্ছে যারা, অবশ্যই তারা কোরআনকে অবিশ্বাসকারী, কুফরি, কাফের। তার উচিত হবে, আমি তার বিরোধী করছি না, তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি। শিক্ষার অভাব, সে আমার মনে হয় কোনো মৌলানা নয়, আমার মনে হয় সে মাদ্রাসা চৌকাটে পা দেয়নি। যদি মাদ্রাসা চৌকাটে পা দিত, সে কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারত না। সে ভাবতো যে আমি কি বলছি। সে হয়তো পাগড়ি বেঁধেছে, আপনারা মনে করছেন মৌলানা, সে হয়তো বড় জুব্বা দিয়ে আপনারা মনে করছেন মৌলানা। কথা বুঝে আসছে? তার কাছে যদি মেসেজটা যায়, আমি মেসেজ দ্বারা অনুরোধ করব, আপনি কলেমা রদ্দ কবুল পড়ে নতুন করে মুসলমান হন। আর পরিবার যদি থাকে, কোনো আলেম দিয়ে তাহলিল করতে হবে না, আশা করছি সে বুঝে নিচ্ছে, আপনি নেকাটা দৌড়েলেন। নচেত বাকিটা সবই বুঝতে পারছেন। আর এই উলামা, মেন কথা হচ্ছে এখন দাড়ি টুপি লেগে এক একজন এমন ড্রেস টেস করে যেন মনে হবে জামে আজাদ থেকে পড়ে এসছে, কিন্তু পুরো ফাঁকা ঢোল, ঢোল কোম্পানি দাঁতের মলম, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর এলেম তো হিরাস হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলেম উঠে যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? টাকার বিনিময়ে তারা করছে, শাসক নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আপনি অবশ্যই একটা টাকার তো গন্ধ আছে, আর টাকার একটা গরমও থাকে। যার কাছে টাকা থাকবে না তার গাছ চুলকোয় সবসময়। টাকার একটা মিজাজ, আলাদা মিজাজ। কথা বুঝে আসছে? টাকা আছে, আর শাসকের তো টাকার শেষ নেই। চাকরি থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, বাঁধ ভাঙা থেকে শুরু করে, তারপরে সারদা নারদা, কি কমলে থেকে টাকার তো অভাব নেই। যে একটা হুজুর সেজে যাচ্ছে, শাসক বলছে বড় আল্লাহর ওলি, একে কিছু দে, আমার তো হারামের টাকা, দে না দে না দে না। খরচ কষ্ট করে হলেও শাসকও ভাবতো। তো সেই জায়গায় এরম হয়তো টাকালি এরা এইসব করছে। তবে কোরআনের ওপরে যখন কলম চালিয়েছে, আমাকে বলতে বাধ্য হচ্ছি, সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্য কাফের ফতোয়া হচ্ছে। তার উচিত কলেমা রদ্দ কবুল পড়ে, প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্দ কবুল পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে, আমি কলেমা রদ্দ কবুল পড়ছি, আর মৌলী সাহেবদেরকে গোপনে বিয়েটা তাহলিল করে নেবে, মিটে যাবে। যদিও প্রকাশ্য কলেমা রদ্দ কবুল পড়ে ক্ষমা না চায়, ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না। শোনেন, ভুল যদি গোপনে করে গোপনে তব করতে হয়, আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তওবা করতে হয়। আর এখানে তওবার ব্যাপার নয়, কলেমা রদ্দ কবুল করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে, কোন ইসলামের মধ্যে